বীরভূমে যেটা বলছিলাম, অবাধে চলছিল বালি পাচার, অবাধে বালি মাফিয়ার দৌরাত্ম্য চলছিল। রাতে জেলা শাসক হানা দিলেন, জেলা শাসক রাত্রিবেলা অভিযান চালালেন, আর বেশ কয়েকটি আর্থ মুভার, ডাম্পার আটক করা হলো, বাজেয়াপ্ত করা হলো। কিন্তু একটাই প্রশ্ন, যারা বালি মাফিয়া তাদের কি ধরা হচ্ছে? দেখুন, বীরভূমে বালি মাফিয়া দৌরাত্ম্য, অজয়ের বুক থেকে অবাধে বালি চুরি, আর্থ মুভার নামিয়ে নদীর বুক খালি। বোলপুর কিংবা নানুর এসব জায়গায় নানা সময় অজয়ের বালি চুরির ছবি সামনে এসেছে। এই বালি চুরি রুখতে অ্যাকশনে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে অভিযান। জেলা শাসক বিধান রায়ের নেতৃত্বে নানুরের একাধিক বালিঘাটে হানা। ওই ঘাটে দেখো, গাড়িগুলো সব নাম্বারটা কাদা লাগিয়ে দিচ্ছে। চলে আসুন স্যার, হয়ে চলো, এটা মারো, দেখো 7775। ও বে জল পড়ছে, ওটা দেখে নাও। সরকারি লিজ দেওয়া বালিঘাটে আইন মেনে বালি তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। সরকারি ঘাট নেই এটা? সরকারি ঘাট, হ্যাঁ, এটা লিজ আছে। লিজ কে লিজ নিয়েছেন? আর বাইরে আসুন, বোর্ড আছে দেখো। রাতে অভিযানে নেমে চলে তল্লাশিও। এটা খুলুন, ক্যাশ আছে নিচে নিচে নিচে। রাতভর অভিযানে 7টি আর্থ মুভার, 10টি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়। হোসেনপুর 7 নম্বর দাগ বালিঘাটে অবৈধভাবে চালাইছে বহিরাগত কিছু দুষ্কৃতী, এসব প্রশাসনের মধ্যে হচ্ছে। গাড়ি প্রশাসনিক সিজ করেছে, ওখান থেকে একটা ডায়েরি পেয়েছে, ওখানে সব নাম কি করা আছে, কে কত পার্সেন্ট পায়, ওখান থেকেই ওই ডায়েরিটা থেকে পেয়ে যাবে। এবার তো মনে করছি কাজ হবে, এবং গাড়ি সিজ করেছে। কতগুলো ঘাটে রেড করেছে? 3টে ঘাটে রেড করেছে। কদিন আগেই অজয়ের বালি পাচারের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজর এড়াতে একাধিক রুট ধরে চলে বালি পাচার। বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর থেকে পূর্ব বর্ধমানের ভেটিয়া হয়ে কুশকরা, কখনো আবার বীরভূমের নানুর থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট হয়ে বালি পাচার হচ্ছে রাজ্যের নানা জায়গায়। এই বালি পাচার রুখতে হানা দিল বীরভূম জেলা প্রশাসন। ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।